নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগত। মাছ ছাড়া মাছের ঝোল এই রেসিপিটা আজকে শেয়ার করব। তো দেখো, কড়া বসিয়ে জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়েছি আমি বাঁধাকপি। একদম দেখো কুচি করে কেটে নিয়েছি একটা বাঁধাকপি, মাঝারি সাইজের একটা বাঁধাকপি। এইবার বাঁধাকপিগুলোকে আমি খানিকক্ষণ একটু ভাপিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট একটুখানি এগুলোকে আমি ভাপিয়ে নেব। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। তো দেখো 4-5 মিনিট কিন্তু আমি এগুলোকে ভাপিয়ে নিলাম। একটু উল্টে পাল্টে ওপরেরগুলোকে নিচে, নিচেরগুলোকে ওপরে দিয়ে ভালো করে কিন্তু ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একদম কিন্তু জল ঝরিয়ে নেব। তো দেখো জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি বাঁধাকপিগুলোকে একদম ঠান্ডা করে, এক ফোঁটা জলও কিন্তু নেই। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এবারে আলুর খোসাটা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে প্রথমে আমি আলুগুলোকে চটকে নেব, তারপরে বাঁধাকপির সঙ্গে কিন্তু আলুগুলোকে ভালো করে আগে চটকে নেব। আলু যাতে একদম চটকানো থাকে, মানে কোনো লাম্পস যাতে না থাকে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো খুব ভালো করে, খুব সুন্দর করে এগুলোকে আমি চটকে নিচ্ছি। তো আমি একটু লবণ আমি আগে থেকে দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন করে, আর এখন দিয়ে দেবো এর মধ্যে বেসন। 3 টেবিল স্পুনের মতো আমি বেসন দিচ্ছি। আর চালের গুঁড়ো দেব 1 টেবিল স্পুন। বাস, এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। যদি প্রয়োজন মনে হয়, কারণ বাঁধাকপি যতই জল ছড়ানো থাক আরও জল কিন্তু ছাড়বে, প্রয়োজন মনে হলে আরও খানিকটা চালের গুঁড়ো দিতে পারো। তো আমার আর লাগেনি, এতেই কিন্তু হয়ে গেছে, পুরো একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার ওই মণ্ডটা থেকে একটু একটু করে নেব আমি, নিয়ে একটা মাছের শেপ দিয়ে দিচ্ছি। একটুখানি গোল করে চ্যাপটা করে, তারপর মাঝখানে একটু আঙুল দিয়ে ফুটো করে এরকম মাছের শেপ কিন্তু দিয়ে দিলাম। খুব ইজি বানানো। আর আরও একখানা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 2 নম্বরটাও বানিয়ে নিলাম। তো সেইমভাবেই দেখো এখানে আমি 6-7টার মতো কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই 1 কাপের মতো। খুব ভালো করে তেলটা গরম করে এই যে 6-7টা বানিয়েছি সেগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এগুলো যতক্ষণে ভাজা হয় ততক্ষণে কিন্তু বাকিগুলোও আমি বানিয়ে নেব। আর এটা ভাজার সময় না একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তা একদম লো ফ্লেমে দেখো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে কিন্তু আমি বাকি বাঁধাকপির মণ্ডটা থেকেও মাছের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি মাছগুলো। এবারে উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে, ঠিক মাছ ভাজার মতো করেই কিন্তু এগুলোকে ভেজে নিলাম। দেখো একটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। উল্টে পাল্টে বাকিগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। দেখো এটাও হয়ে গেছে। তো এমন করেই আমি কিন্তু সমস্ত মাছগুলোকে, মানে বাঁধাকপির মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়, আর না বললে, মানে না খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে কিছুটা পরিমাণ তেল আমি সরিয়ে তার মধ্যে একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1 ইঞ্চ মতো দারচিনি, 2টো লং, আর হচ্ছে 1/2 টিস্পুন থেকেও কম, একটুখানি 1/4 টিস্পুনের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম।
তো ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আদা বাটা 1 টিস্পুন, আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, এটা স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো দেবো আমি 1 টিস্পুন, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। তো গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোকে আমি এবারে কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটো আমি একদম কুচি করে কেটে নিয়েছিলাম, তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ। লবণ দিলে তো এমনিতেও টমেটোটা নরম হয়ে যায়, তো লবণ দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব ঝোলের জন্য জল। আর ঝোলের জন্য যে জলটা ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই গরম জল। তো এখানে আমি 3 কাপের মতো গরম জল দেব। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে ওঠা শুরু হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দেব হচ্ছে টক দই। টক দইটা খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে দিয়ে দিলাম এই ঝোলে। তো টক দইটা মশলা কষানোর সময়ও ব্যবহার করা যেতে পারে, কিন্তু তাতে অনেক সময় কিন্তু ফেটে যায় দইটা। তো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম, তাতে ক্রিমি একটা টেক্সচারও আসবে, আর এটা থিকনেসটাও অনেকটা বেড়ে যাবে ঝোলের। তো খুব সুন্দর করে কিন্তু সমস্ত কিছু ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে বাঁধাকপি দিয়ে যে মাছগুলো তৈরি করেছিলাম সেগুলো। তো এই মাছগুলো দিয়ে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়াও করব না, আর খুব বেশি ফোটাবও না। 3 থেকে 4 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নেব। হালকা হাতে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এগুলোকে, আর ঠিক 3 থেকে 4 মিনিট, তার চেয়ে বেশি কিন্তু এগুলো রান্না করার কোনো প্রয়োজন নেই। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব গাওয়া ঘি 1 চামচের মতো। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের দোরগোড়ায়। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।